বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 2 মাসের বেশি সময় ধরে নিখোঁজ 18 জেলে। কি ঘটেছে তাদের ভাগ্যে জানেন না পরিবারের সদস্যরা। দিন কাটছে অজানা শঙ্কায়। সন্ধান পেতে ধর্ণা দিচ্ছেন নৌ পুলিশের কাছে, তবে এখন পর্যন্ত মেলেনি কোনো রকম হদিস। 2 মাস ধরে লাপাত্তা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সন্ধান পেতে প্রতিদিন প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন স্বজনরা। নিখোঁজ 18 জনের সবাই এফবি খাজা আজমির নামে মাছ ধরা ট্রলারের মাঝি মাল্লা। গত 13 সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট থেকে বঙ্গোপসাগরে যান তারা। সেদিনই পরিবারের সাথে শেষ যোগাযোগ। এরপর 2 মাস ধরে সন্ধান নেই কারো। প্রথমে ফোনের নেটওয়ার্ক জটিলতা মনে হলেও এখন অজানা শঙ্কায় পরিবারের সদস্যরা। আমার স্বামী ছিল ইনকাম করেন না, আর কেউ ইনকাম করেন না, ছিল না। দুটো বাচ্চা লেখাপড়া করে, মেয়েরা কি করবে, আমরা কি করব? আমাদের বাসা ভাড়া দিতে খাওয়া খাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যত টাকা পাঠাইছে শত টাকা নাকি সরছি। আমাদের মানে কৃষি ব্যাংকের থেকে টাকা আছে, অনেক ব্যাংকের থেকে টাকা আছে, টাকার জন্য অনেক কষ্ট। নাতিপুতিরা কান্না করলে আমাদের কান্না আসে। আমরা স্বামী স্ত্রী দুজন কান্না করি, শুধু আর কোনো কাজ নেই। তাদের ফিরে পেতে সদরঘাট নৌ পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন পরিবারের সদস্যরা। 18 জনের ভাগ্যে কি ঘটেছে, আদৌ বেঁচে আছেন নাকি দুর্ঘটনার শিকার, নাকি পাশের কোনো দেশে আটক, জানেন না কেউ। আমি কথা বলছি, তোমার আম্মা নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠলে কথা বলবে রাতের 12টায়। তো হয়তো আপনার নেটওয়ার্কের বাইরে গেলে আর কথা বলতে পারবো না। আল্লাহ রহমত করলে আমার ফলবা আমি চাই নাতি লইয়ে রে বাপ খারা ডাইব নাতিয়ে এই জিনিসে শুধু মশলা বইবে হাঁদি, মসজিদ বইবে হাঁদি। নৌ পুলিশের দাবি, নিখোঁজ জেলেদের বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। সন্ধানে তৎপরতা চলছে। বিডিআর বিজেপির সাথে কথা বলছি, বিভিন্ন লোকের লোকে কথা বলছি, আবার তাদের নেতা যারা আছে সংগঠনের তাদের সাথে কথা বলছি। খোঁজার জন্য যতটুকু চেষ্টা করার তথ্য সবগুলি নিচ্ছি আর কি। না এখনো পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেদের মধ্যে কক্সবাজারের নুনিয়াছড়ার 6 জন, মহেশখালীর 10 জন এবং বাকি 2 জনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।